হঠাৎ করেই ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর প্রযোজনা প্রতিষ্ঠান ছবি আলের ভেরিফাইড ফেসবুক পেজ হ্যাক। কি জানালেন উপদেষ্টা? এদিকে ইউরোপ প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের উপদেষ্টা ফারুকীকে নিয়ে তার এক চাঞ্চল্যকর গল্পের বর্ণনা দেন। জুলকারনাইন ফারুকীকে প্রশ্ন করত, সিনেমা মুক্তির পর দেশে থাকবেন কিভাবে? বিস্তারিত জানাচ্ছি। ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বাংলাদেশে। উপদেষ্টা পরিষদের নির্মাতা ফারুকীকে দেওয়া হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। উপদেষ্টা হওয়ার পর থেকে বেশ উল্লেখযোগ্য কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন প্রতিনিয়ত। কিন্তু হঠাৎ করেই ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মোস্তফা সরওয়ার ফারুকীর প্রযোজনা প্রতিষ্ঠান ছবি আলের পেজ হ্যাক হয়েছে। ফারুকী তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন, শুধু সবাইকে জানানোর জন্য পোস্টটি। ছবি আল পেজটি হ্যাক হয়েছে। পেজের মালিকানা ফিরে পেতে কাজ করছে টিম। সবাইকে এই বিষয়টি মাথায় রাখার জন্য অনুরোধ করছি, যারা আমার চলচ্চিত্র নির্মাণে ব্যাপক অবদান রেখেছেন। আমি নিশ্চিত আপনারা সবাই জানেন কেন এসব ঘটছে এবং কে করছে কাজটি। যিনি হ্যাক করেছেন পেজটি, তাকে চেনেন উপদেষ্টা ফারুকী? হয়তো চেনেন। এবার আসি ইউরোপ প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের সে গল্পে। জুলকারনাইন তার ভেরিফাইড পেজে লিখেছেন, বিশেষ ব্যবস্থায় মোস্তফা সরওয়ার ফারুকীর 840 সিনেমার প্রিমিয়ার দেখলাম। যেহেতু নির্মাণের সময় থেকেই সিনেমার প্লট জানতাম, সে কারণে ফারুকী ভাইয়ের সাথে আলাপ হলেই প্রশ্ন উঠত, এই সিনেমা মুক্তির পর তিনি দেশে থাকবেন কিভাবে। তারপর তো জুলাইতে ফারুকী অস্ট্রেলিয়া আর আমি লন্ডন। দুজনেই প্রতিদিন রুটিন কইরা আন্দোলন নিয়ে আলোচনা। আর যদি হাসিনা সরকারের পতন ঘটে, তাহলে কিভাবে সাথে সাথেই এটা প্রচার করা যায় সে বিষয়ক ভাবনা। ট্রেলার দেখা আমি পুরাই চার্জ ছিলাম। আর গতকাল দেখলাম সম্পূর্ণ সিনেমা। কোপা একটা কাজ হয়েছে, একদম কোপা। সাবাস টিম ফারুকী অ্যান্ড ছবি আল। পরবর্তীতে মোস্তফা সরওয়ার ফারুকী তার ভেরিফাইড আইডিতে পোস্টটি স্টোরিতে শেয়ারও করেন।